যুগপৎ আন্দোলনের মাধ্যমে জামাত ৫ দফা দাবি বাস্তবায়ন করতে চায়। অন্যদিকে বিএনপি এই দাবিগুলির বিপরীতমুখী অবস্থান নিয়েছে। ৫ দফা দাবির অন্যতম হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। বিএনপি বলছে ট্রেডিশনাল সিস্টেমে নির্বাচন। পিআর পদ্ধতিটা মূলত পুরো বাংলাদেশব্যাপী দলীয় প্রতীককে ভোট দিবে। দলীয় প্রতীক যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সংসদে আসন পাবে একটি দল। আর বর্তমান ট্রেডিশনাল সিস্টেম হচ্ছে দলীয় প্রার্থীকে ভোট দেওয়া। একটা আসন থেকে অনেকগুলি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে, ওই এলাকার লোকজন যাকে বেশি ভোট দিবে সেই জয়ী হবে এবং যার দলের প্রার্থী যত বেশি ভোট পাবে সেই ক্ষমতায় যাবে। তো এই পিআর পদ্ধতি এবং বর্তমান ট্রেডিশনাল সিস্টেমের রাজনীতি নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব। দ্বিতীয় হচ্ছে জামাত ইসলাম সহ বেশ কয়েকটি দল চাচ্ছে জুলাইয়ের সনদকে আইনি ভিত্তিতে রূপান্তর করা এবং জুলাইয়ের সনদের ভিত্তিতে নির্বাচন দেওয়া। বিএনপি এ ব্যাপারে খুবই কঠোর। বিএনপি চাচ্ছে সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন হতে হবে, আর সংবিধান যদি পরিবর্তন করা লাগে সেটা জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের মধ্য দিয়ে পরিবর্তন হবে। তৃতীয় হচ্ছে আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম স্থগিত করা। বিএনপি বলছে যদি জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম স্থগিত করা হয়, কোনো কারণে যদি জামাতে ইসলাম ভোটে না অংশগ্রহণ করে তাহলে নির্বাচনটা পিছিয়ে যাবে এবং প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচন যাতে কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয় তার কারণে বিএনপি চাচ্ছে জাতীয় পার্টি সহ অন্য দলের কার্যক্রম যাতে স্থগিত না করা হয়। আর চতুর্থ পঞ্চমটা প্রায় বিএনপির সাথে একমত, যেমন প্লেইং ফিল্ড বাস্তবায়ন করা, সব দলের অংশগ্রহণ এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার নিশ্চিত করা। এই দুইটাতে বিএনপি জামাত প্রায় কাছাকাছি। তো ইতিমধ্যে জামাত যুগপৎ আন্দোলনে গিয়েছে। এনসিপি যাওয়ার কথা ছিল, এবি পার্টি যাওয়ার কথা ছিল, গণ অধিকার পরিষদ যাওয়ার কথা ছিল। তার দলগুলি এই মুহূর্তে একটু ব্যতিক্রমী চিন্তা করছে। এই মুহূর্তেই জামাতের সাথে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। জামাতের সাথে এই মুহূর্তে যাচ্ছে মামুনুল হকের দল, ইসলামিক কয়েকটি দল। অন্যদিকে বিএনপি যে কোনো মূল্যেই ভোট হতে হবে ফেব্রুয়ারি মাসে 2026-এ। এটা যাতে বানচাল না হয় বিএনপি এই অবস্থাতে কঠোর। তো জামাত আর বিএনপির মধ্যে পিআর পদ্ধতিতে ইলেকশন, 14 দল সহ জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম স্থগিত করা এবং জুলাইয়ের সনদের ভিত্তিতে নির্বাচন, এই তিনটা নিয়ে মূলত দ্বন্দ্ব। সরকার তো দুই চাপে রয়েছে, কারণ সরকার এই মুহূর্তে বিএনপিকে কোনো অবস্থাতেই খুশি করে জামাতের পক্ষ নিবে না, আবার জামাতকে অখুশি করে বিএনপির পক্ষ নিতে পারবে না। যদিও এই সরকার জামাতে ইসলাম এবং বিএনপির উপরে ভর করেই টিকে আছে, কারণ এই 14 মাসে এই সরকার দেশের যে 12টা বাজাইছে, বাংলাদেশ শেষ। তো যাই হোক, দেখা যাক কি হয়। অন্যদিকে আওয়ামী লীগের মিছিল কিন্তু ঘন ঘন বাড়ছে। কোনো অবস্থাতেই সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের মিছিল কমাতে পারছে না। আর এই ধারা যদি অব্যাহত থাকে আওয়ামী লীগও কিন্তু বাংলাদেশে চলে আসবে, এটাই সত্যি। কারণ জামাত এবং বিএনপির মধ্যে যেই রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এটার সুযোগ আওয়ামী লীগ নিবে, আর নিতেই পারে। তো সব মিলিয়ে রাজনীতির অঙ্গন খুবই খারাপ, মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থাও খারাপ। দেখা যাক কি হয়। ধন্যবাদ।